কলিযুগ পাবন অবতার পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কালু মিলিত তনু রাস ও বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপচন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় আটরা পালপাড়া শ্রী শ্রী শীতলাতলা শ্রীমন্দির শ্রী অঙ্গনে 20তম ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তনে শুভ গন্ধাদি দিবসে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণিয়া মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত শ্রী ভগবানের গুণমাধুর্য সুধা শ্রবণ মানসে ব্রতী হয়ে এই কুসুম ভগবত গানে উপনীত হয়েছেন পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন করি আমার প্রতি কৃপাশীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাটস্থ সমগ্র বৈষ্ণব কুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলাভ পরমহংস চূড়ামণি ভাগবত সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি মহন্ত মহারাজ 108 মুরারিদাস বাবাজির চরণ কমল বন্দনা পূর্বক যৎকিঞ্চিত ভগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছি। অত আত্যন্তিকং খেবং পৃচ্ছাম ভবত হনগা সংসার হস্মিন খনার্দ হরি সৎসঙ্গ সেবদিনীর নাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল জীবের অত্যান্তিক মঙ্গল। এই বিষয়ের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিত রস আস্বাদনে আমরা ব্রতী হওয়ার চেষ্টা রাখব। সুধী ভক্ত মণ্ডলী, নিবি মহারাজের সভায় নবযোগীন্দ্র যখন উপস্থিত হয়েছিলেন তখন নিবি মহারাজ প্রশ্ন রেখেছিলেন যে জীবের এই যে কাল কবলিত জীব, আমরা ভাসমান সংসারে সবাই কালের অধীন। কাল প্রতিদিন তিলে তিলে পদে পদে আমাদেরকে মৃত্যু নামক বস্তুটার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সূর্য একদিন উদয় হচ্ছে, আমাদের জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে। তা বলছেন যে কাল কবলিত এই ভাসমান সংসারে জীবের অত্যান্তিক মঙ্গল কি? এই নবযোগীন্দ্রের মধ্যে একজন ছিলেন কবি যোগীন্দ্র। এই কবি যোগীন্দ্র উনি বললেন যে কাল কবলিত এই ভাসমান সংসারে জীবের অত্যান্তিক মঙ্গল হলো বা কল্যাণ হলো অকুত ইষ্টিত ভয়ম। বলছেন অকুত ইষ্টিত ভয়ম অর্থাৎ যে আমার কোনো ভয় থাকবে না। যদি আমি নির্ভয় হতে পারি তাহলে এই কাল কবলিত ভাসমান সংসারে এটাই জীবের পরম কল্যাণ এবং আত্যন্তিক কল্যাণ। এখন ভয় তো আমাদের সব সময়, আমাদের রোগের ভয়, শোকের ভয়, সম্মানের ভয়, সমাজের ভয়, রাজার ভয়, মৃত্যুর ভয়, আবার মৃত্যুর পরে নরক যন্ত্রণারও ভয়। ভয় তো যায় না। এখন কবি যোগীন্দ্র সেখানে বললেন যে নিখিল ভাগবত শাস্ত্র পারঙ্গত করে, তার মানে অধ্যয়ন করে আমি দেখেছি যে একমাত্র অচ্যুতের উপাসনা করাই, অচ্যুত মানে শ্রী ভগবানের গোবিন্দের আরেকটি নাম হলো অচ্যুত, যা কখনো চ্যুত হয় না। বলছেন যে
আমি নিখিল শাস্ত্র পারঙ্গত করে দেখেছি যে একমাত্র অচ্যুতের উপাসনা করাই হলো অকুত ইষ্টিত ভয়ম। বলছেন যে ভয়টা কাটবে কোথায়? যদি আমরা ভগবানের উপাসনাটা করতে পারি, সেই অচ্যুতের উপাসনাটা যদি আমরা করতে পারি। এখন শ্রী ভগবানের সেই অচ্যুতের উপাসনা তো আমরা করি, কিন্তু ভয় তো আমাদের কাটে না। রোগের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, সমাজ সংসারে সম্মানের ভয় আছে, জাতিচ্যুত হওয়ার ভয় আছে, মৃত্যুর ভয় আছে, মৃত্যুর পরে নরক যন্ত্রণারও আমাদের ভয় আছে। ভয় তো আমাদের কাটে না, ভয় থেকে তো মুক্ত হতে আমরা পাচ্ছি না। কিন্তু কবি যোগীন্দ্র কিন্তু ভয় থেকে মুক্ত হয়েছিলেন, তার কোনো ভয় ছিল না, মৃত্যুরও তার ভয় ছিল না। কিন্তু আমাদের তো ভয় আছে, প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে আমাদের ভয়টা কিন্তু আমাদেরকে ঘিরে ধরেছে। এখন আমরাও তো সেই অচ্যুতের উপাসনা, গোবিন্দের উপাসনাটা করি, কিন্তু অচ্যুতের উপাসনা, গোবিন্দের উপাসনা আমরা করি ঠিক আছে, কিন্তু আমাদের শরণাগতিটা যথার্থ আমাদের হয়নি। শরণাগতি যেটা গোবিন্দ চরণে যেতে গেলে যে শরণাগতিটা দরকার, সেই শরণাগতিটা আমাদের কিন্তু যথার্থতা আসেনি আমাদের জীবনে। আমরা একেবারে যন্ত্রের মতো হয়তো কিছু ভজন করি, এর দ্বারা ভয় থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। গীতায় ভগবান বলেছেন কি, যৎ করোষি যদোস্নানাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্ত তৎ ক্রুশ মদরূপ নম। ভগবান বলছেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, হোম করো, যজ্ঞ করো, তপস্যা করো, ধ্যান করো, তুমি সকলে আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি? এখন এই যে বলছেন গীতার এই শ্লোকের যে যথার্থটা, আমরা যা খাই ভগবানকে কি নিবেদন করে খাই, বা ভগবান সেটা নেন কিনা? ভগবান সেটা কিন্তু সবার তা নেন না। যারা খান তাদের শরণাগতিটা হয়তো যথার্থ, ধ্যান করি, তপস্যা করি, যজ্ঞ করি, তুমি আমাতে অর্পণ করো। যদি এই শরণাগতিটা কারোর জীবনে যথার্থতা আসে, দেখবেন তার রোগ আসলেও রোগের ভয় নাই, মৃত্যু তো আসবেই, মৃত্যু আসলেও মৃত্যুর ভয়টা কিন্তু তাকে গ্রাস করতে তাকে পারবে না। এখন এই ভয় থেকে আমরা মুক্ত হতে আমরা পারিনি। কারণ কেন জানেন? আমরা এই যে সবাই জেগে আছি, এখানে সবাই এখানে জেগে আছি বটে, কিন্তু আমাদের মহাজাগরণটা আমাদের ঘটেনি। আমাদের জীবনে যে মহাজাগরণ, এই মহাজাগরণটা আমাদের জীবনে ঘটেনি। মহাজাগরণ মানে আত্ম সাক্ষাৎকারের কথা বলা হয়েছে, আত্ম উপলব্ধি, আত্মজাগরণের কথা বলা হয়েছে। কি সেই মহাজাগরণ, আত্ম সাক্ষাৎকারটা কি? বলছেন কে আমি, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, কেনই বা এলাম, আবার কেনই বা আমি ফিরে যাব। এই আত্ম সাক্ষাৎকার যদি জীবের হৃদয়ে আসে, এই আত্মতত্ত্বটি যদি জীব উপলব্ধি করতে পারে, তাহলে কাল কবলিত এই ভাসমান সংসারে ভয় আসবে, কিন্তু ভয় কিন্তু আমাদেরকে গ্রাস করতে পারবে না। এই যে এত যজ্ঞ, চতুর্দিকে এত যজ্ঞ, হাজার হাজার ভাগবত আস্বাদন চতুর্দিকে এখন হচ্ছে না, এই যে বৈশাখ মাসটা আরো বেশি বেশি করে হচ্ছে, এত ভাগবত আস্বাদন, এত যজ্ঞ, কিন্তু যদি হরি কথাতে যদি রুচি না থাকে, কৃষ্ণ কথাতে হৃদয় যদি সিক্ত না হয়, ওই নিতাই গৌর রাধা মাধবের কথাতে জীবন যদি রঞ্জিত না হয়, তাহলে কি হলো জানেন? এত রাজসিক আয়োজন হলেও ভাগবত কি বললেন জানেন? শ্রম এ বহি কে বলাম, বলছে একবারে পণ্ডশ্রম হয়ে গেল। যদি হরি কথাতে রুচি না আসলো, রাধা মাধব আর নিতাই গৌর চরণের শরণাগতিটা যদি না আসলো, তাহলে কি হলো? শ্রম এ বহি কে বলাম, এটা ব্যর্থ হয়ে গেল, একবারে পণ্ডশ্রম হয়ে গেল। কেমন জানেন? দেখবেন হাতি,
হাতি যখন নদীতে স্নান করে, নদীতে যখন হাতি স্নান করে তো মানুষ কি কিছুক্ষণের জন্য পবিত্র হওয়ার জন্য স্নান করে, তো কিছুক্ষণের জন্য পবিত্র হওয়ার জন্য হাতি কি করে জানেন, স্নান করেই দেখবেন একেবারে ধুলার মধ্যে একটা গড়াগড়ি দিয়ে নেয়। তা স্নান করলেই যদি গড়াগড়ি দিতে হয় তাহলে স্নানের অর্থটা কি হলো? এজন্য যদি এই তত্ত্বে অনুভূতিটা কারোর জাগরণ যদি না আসে, এত কিছু করেও রাজসিক আয়োজন করলেও সেটা পণ্ডশ্রম হয়ে গেল। আর এই আত্মতত্ত্ব উপলব্ধি, এই সাক্ষাৎকার যাদের, এই মেয়েটাকে থামানো যাচ্ছে না, এই উপলব্ধি যাদের এসেছে তারা দেখবেন জীবনের কোনো এক কালকে, কোনো এক ক্ষণকে অবদ্ধ হতে দিচ্ছে না। কি বললেন? অবদ্ধ কালতাম, অবদ্ধ হতে দিচ্ছে না। দেখবেন এই আত্মতত্ত্ব উপলব্ধি যাদের এসছে, কর্মের ফাঁকে ফাঁকে, সংসারের ফাঁকে ফাঁকে, তারা দেখবেন প্রত্যেকটি কর্মের ফাঁকে ফাঁকে গীতা ভাগবত অধ্যয়ন করছে, তারা জপমালা নিয়ে বসে আছে, ভজন করছে, সাধুসঙ্গ করছে। এই আত্মতত্ত্বটি যাদের এসছে তাদের দেখবেন জীবনের কোনো একটা সময় তারা অবাধ্য হতে দিচ্ছে না। প্রত্যেকটা সময়ের কালকের প্রভাতের সূর্যটা আমার জীবনে আছে কি না, এর গ্যারান্টি কি আছে বাবা? ওমা আছে কি এর গ্যারান্টি? কালকের প্রভাতের সূর্যটা আমার জীবনে উদয় হবে কিনা? এজন্য কোনো একটা ক্ষণকে, কোনো একটা কালকে অবদ্ধ হতে দেওয়া কখনো যাবে না। কেমন জানেন? একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আমাদের এক রাজা ছিলেন, খট্টাঙ্গ রাজা। আপনারা নাম শুনেছেন, লীলাটিও হয়তো শ্রবণ করেছেন। এই খট্টাঙ্গ রাজা ছিল পরম এক কৃষ্ণ ভক্ত রাজা। তা দৈবাসুর যুদ্ধে অসুরদের কাছে দেবতারা পরাজিত হয়েছেন। পরাজিত হয়ে এই খট্টাঙ্গ রাজার কাছে এসছেন, এসে বলছেন, আপনি তো খুব শক্তিশালী এবং খুব দয়ালু কৃষ্ণ ভক্ত রাজা, তা দৈবাসুর যুদ্ধে আপনি আমাদের পক্ষ হয়ে একটু যুদ্ধ করুন, অসুরদের একটু বিতাড়িত করুন। এখন কৃষ্ণ ভক্ত রাজা দেখবেন, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা একটু দয়ালু হয়। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে, আপনাদেরকে বলি একটু। সে প্রতিযোগিতা হলো এমন যে কে কত নিচু হতে পারে। কৃষ্ণ ভক্তের একটা ভাব দেবে, কে কত নিচু হতে পারে। বলছে নত না হলে কখনো, উৎ শব্দে একটা নতি যোগ করলে হয় উন্নত। উন্নত, নত না হলে কখনো উন্নত হয় না, উন্নতি কখনো হয় না। এখন কৃষ্ণ ভক্ত রাজা প্রণাম করে দেবতাদের করজোরে প্রণাম করে বলছেন, আপনাদের যদি দেবতা কুল, আপনাদের যদি কোনো কল্যাণে লাগতে পারি তাহলেই আমার মঙ্গল। তা কি করব, চলুন আমাদের সাথে স্বর্গে। স্বর্গে গিয়েছেন। স্বর্গে গিয়ে দৈবাসুর যুদ্ধে দেবতাদের পক্ষ হয়ে খট্টাঙ্গ রাজা যুদ্ধ করেছেন। খট্টাঙ্গ রাজা যুদ্ধটা করে খট্টাঙ্গ রাজা যখন দেবতাদের সমস্ত সিংহাসন ফেরত দিয়েছেন, অসুরদের বিতাড়িত করেছে, বলছেন কি দেবতাকুল, আপনাদের তো উদ্দেশ্য সাধিত হয়েছে, আপনারা তো হারানো স্বর্গরাজ্য আবার ফিরে পেয়েছেন, তো এবার আমাকে বিদায় দিন, আমি পৃথিবীর মাটিতে গমন করব। এখন দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতাগুলো বলছে কি, আপনার তো বলিহারি সাহস মহাশয়, মানুষ মরে স্বর্গে আসতে চায় আর আপনি স্বর্গের থেকে ভূমিতে নামতে চান, পৃথিবীর মাটিতে নামতে চান। জানেন, কেউ যদি দেহ রাখি যে স্বর্গবাসী হোক এটা আর বলবেন না, বলবেন যে সে দিব্যলোক প্রাপ্তি হোক। দহে অং সর্বগাত্রাণি দিব্যানুলোকেন সা গচ্ছতি। যদি সংক্ষেপে বলেন দিব্যানুলোকেন সা গচ্ছতি, তোমার দিব্যলোক প্রাপ্ত হোক। তার মানে স্বর্গের থেকে পূর্ণ সঞ্চয় হলে আবার এখানে ফিরে আসতে হবে, কিন্তু দিব্যলোকে গমন করলে সেখান থেকে আর আসতে হবে না। তা বলছেন আপনি যাবেন না, আপনি পৃথিবীর মাটিতে যাবেন না। এখন উনি তো যাবেন পৃথিবীর মাটিতে, কারণ উনি তো জানেন এই পৃথিবীতে আমার নদিয়া নবদ্বীপে নিতাই গৌরীর চরণধুলি পড়েছে, এই পৃথিবীতে বৃন্দাবনে
বৌম বৃন্দাবনে রাধা মাধবের চরণ ধুলি পড়েছে, নীলাচলে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সেখানে প্রকটিত হয়েছেন, দারু ব্রহ্ম বিগ্রহ রূপে সেখানে প্রকটিত হয়েছেন। উনি তো জানেন এই ভূমির কি মহিমা, এই ধুলির কি মহিমা, খট্টাঙ্গ রাজা কিন্তু জানেন। তো এখন বারবার যখন চলে যাবেন বলছেন, তখন বলছেন কি তাহলে আপনি আমাদের কাছ থেকে কিছু একটা চেয়ে নিন। বলছে কিছু একটা আপনি চেয়ে নিন। তা বলছেন কি, উনি একটু হেসে বললেন কি যে আপনারা কি দেবেন আমাকে, বরং আপনারাই তো পারছিলেন না দেবতাদের ওষুধদের সাথে, আপনারা পারছেন না, আপনারা তো আমার সহযোগিতা নিয়ে এই স্বর্গরাজ্য ফিরে পেলেন, তা আপনারা আমাকে কি দিতে পারেন? তো বলছে না, আপনি কিছু একটা চেয়ে নিন। মানে কেউ কারোর কাছে যদি মানে উপকার নেয় কৃতজ্ঞতা বোধ স্বরূপ, দেখবেন কিছু দিতে না পারলে তার একটা মনের মধ্যে একটা শান্তি প্রাপ্ত হয় না। তখন বলছে না, কিছু একটা চেয়ে নিন। তখন উনি হাত পেতেছেন, বলছে যে কৃষ্ণ দিতে পারবে? হরিবল বলছে কৃষ্ণ তো এনে দিতে পারবে? দেবতাকুল বলছে কি ওই লাইন এখন আমরাও আছি, ওই কৃষ্ণের দেখাটা এখনো পাইনি। বলছে ওই লাইনে আমরা আছি কিন্তু এখনো কৃষ্ণের দেখাটা পাইনি। তা বলছে আমি তো আর কিছু চাই না, আমার তো আরাধ্যতম বস্তু যারা দেখবেন কৃষ্ণ ভক্ত যারা, একান্ত কৃষ্ণ ভক্ত যারা, তারা কখনো অন্য কিছু আর চায় না, একেবারে আরাধ্যতম বস্তু কৃষ্ণকেই তারা চায়। এখন বলছেন না কিছু একটা, তাহলে অন্য কিছু একটা চান, ওটা তো দিতে পারছে না, তাহলে অন্য কিছু একটা চান। বলছেন তাহলে দেবতাকুল আপনারা তো হাত টাত ভালো দেখতে পারেন, হাতটা এগিয়ে দিয়েছেন, হাতটা এগিয়ে দিয়ে বলছে তাহলে আমার হাতটা একটু দেখে দিন, আমি আর কতক্ষণ, আমি আর কতদিন বা কতক্ষণ আমি বাঁচবো। যেই না হাতটা এগিয়ে দিয়েছেন রেখা গণনা করে দেবতাকুল বলছে মহাশয় আপনি আর বাঁচবেন না বেশিক্ষণ, আপনার আর কয়েক মুহূর্ত কাল আয়ু আছে। কি বলেছিলাম, অবাধ্য কালতাম, জীবনের কোনো একটা সময় বৃথা হতে দেওয়া যাবে না। তা বলছেন যে আপনি আর বাঁচবেন না বেশিক্ষণ, আপনি আর কয়েক মুহূর্ত কাল আয়ু আছে, আপনি যাবেন না পৃথিবীর বাড়িতে, স্বর্গে থেকে যান। তখন কি করলেন জানেন খট্টাঙ্গ রাজা? বললেন আমাকে দিন একটা দ্রুত দেবযান, যদি কৃপাই করতে চান, আমাকে উপকারী যদি করতে চান, দিন একটা দ্রুত দেবযান। বলছে দ্রুত দেবযান? দেবতাকুল বলছে দ্রুত দেবযান নিয়ে কি করবেন? বলছেন এই দ্রুত দেবযান নিয়ে আমি পৃথিবীর মাটিতে গমন করে নিতাই গৌর আমার রাধা মাধবের চরণ অভিষিক্ত করাই ভূভূমিতে নেমে আমি যদি মুহূর্তের মধ্যে সাধু সঙ্গ করে আমার শ্রী গুরুদেবের চরণে বসে যদি আমি হরি কথা শ্রবণ করতে পারি, কৃষ্ণ আমায় কৃপা করে দেবে। বলছে যতটুকু আয়ু আছে আমি মুহূর্তের মধ্যে সাধু সঙ্গ করব এবং আমার শ্রী গুরুদেবের চরণ কমলে বসে আমি যদি হরি কথা শ্রবণ করতে পারি, কৃষ্ণ আমায় মুহূর্তে কৃপা করে দেবে। গীতায় ভগবান বলছেন অন্তকালে চ, জানেন শ্লোকটি, মাবিবা শরণ মুক্তা কলে বরম জপ্রয়াতি সমাদভবং জাতি নাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং ত্যাজতন্তে কলে বরম তং তমেব ইতি কন্ত সদা তদ্ভব ভাবিত। জং জং বাপি, যদি অন্তকালে যদি আপনার গৌর গোবিন্দের কথা যদি স্মরণ হয়, রাধা মাধবের কথা যদি স্মরণ হয়, নিতাই গৌরের কথা যদি স্মরণ হয়, তাহলে বুঝবেন একটা গতি হয়ে গেল, পরম মঙ্গল হয়ে গেল, অত্যান্তিক মঙ্গলটা হয়ে গেল। এখন সেই অচ্যুতের উপাসনা, এটাই হবে আমাদের পরম মঙ্গল। আর একটা জায়গায় কি বললেন? আর একটা জায়গায় বললেন সংসার হস্মিন খনার্দ হবি সৎসঙ্গ, সংসার হস্মিন খনার্দ হবি সৎসঙ্গ সেবোধি নিন নাম। বলছেন অচ্যুতের উপাসনা করা যেমন মঙ্গল, তেমনি এই কলিযুগে যদি কোনো এক ক্ষণে, ক্ষণার্ধ হবি মানে কোনো এক সময়, কোনো এক ক্ষণে যদি মহতের সঙ্গ হয়, মহতের সৎসঙ্গ হয়, বললেন কি সেবদি নিন নাম। বলছেন এর উপরে যথার্থ ভজন, যথার্থ মঙ্গল, যথার্থ কল্যাণ আর হয় না। মহতের সঙ্গটা আমাদের চাই, যেমন গোবিন্দের উপাসনাটা চাই। গোবিন্দ ভজে গোবিন্দ আমরা পাবো না এই কলিযুগে,
নিতাই গৌর চরণ ভোজে নিতাই গৌর পাবো না, কিন্তু গুরুপাদ পদ্ম আশ্রয় করে বৈষ্ণবের কাছ থেকে শিক্ষা লাভ করে আমরা গৌর গোবিন্দের চরণ আমরা পেতে আমরা পারি। কেমন জানেন মা, ওই ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নেমে আসলেন। তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে ভগবান বললেন, আমার এই অঙ্গ কান্তির তেজ তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু তোমাদের কৃপা করার জন্য আমি গুরু রূপে দীক্ষা দেন। দাদা কৃপা করেন, গুরু রূপে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। উনি গুরু রূপে ওই ভগবান, গুরু রূপে কিন্তু আমাদের ঘরে ঘরে আবার কি করছেন, দীক্ষা দিচ্ছেন, আমাদের কর্ণে দীক্ষা দিয়ে দিচ্ছেন, আর বৈষ্ণব রূপে দিচ্ছেন শিক্ষা। এই আত্মা রূপে শাস্ত্র রূপে, যে শাস্ত্র রূপে ওই ভগবানই আমাদের জ্ঞান দিচ্ছেন, আবার আত্মা রূপে উনি আমার হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত হয়ে আছেন। আমরা তারে কিন্তু দেখেও দেখি না, উপেক্ষা করছি আমরা। ওমা, ভগবানকে আমাদের যতটুকু না পাওয়ার প্রয়োজন, এর সে কোটি গুণ বেশি পাওয়ার প্রয়োজন। ভগবানের জীব ভক্তি দিয়ে ওঠে উপরে, আমরা এই যে ভক্তি দিয়ে আমরা উঠি উপরে, আর ভগবান করুণা ধারায় নামেন নিচে। কেউ যদি ভগবানের পথে যদি এক পা অগ্রসর হয়, বললেন মাত্র এক পা ভগবানের পথে যদি অগ্রসর হয়, ভগবান বললেন ওই ভক্তের অপার করুণা ধারায় আমি বৈকুণ্ঠ থেকে শত সহস্র পদ আমি নেমে আসি। এই হলো আমাদের ভগবান। এই দয়াল ভগবানের উপাসনা না করে সংসারে কাম কামনা বাসনা অনন্ত বিত্ত বৈভব ঐশ্বর্যের মধ্যে আমাদের গতাগতি হয়ে আমরা কিন্তু কাল কবলিত ভাসমান সংসারে আমরা কিন্তু সেই চোরাবালির মধ্যেই কিন্তু ডুবে পড়ছি। চোরাবালির মধ্যে আমরা ডুবে পড়ছি। কেমন জানেন, ভগবান দেখুন তিনি একটা অভিযাত্রায় নেমেছেন। এই যে মলমূত্রের মধ্যে না, মলমূত্রের মধ্যে যে কীটগুলো থাকে, ওই কীটের মধ্যেও কিন্তু ভগবানের স্বরূপানন্দ আত্মতত্ত্বটি ওই কীটের মধ্যেও কিন্তু বিরাজ করছে। আপনি বলতে পারেন, ভগবান তুমি সচিদানন্দ বিগ্রহ, তুমি স্বরূপানন্দ আত্মতত্ত্ব, তুমি আর যাওয়ার জায়গা পেলে না, তুমি মলমূত্রের মধ্যে কীট হয়ে তুমি ওর মধ্যে। ভগবান কি বলছেন জানেন? বলছেন আমি একটা অভিযাত্রায় নেমেছি। বলছে আমি একটা অভিযাত্রা মানে একটা আন্দোলনে নেমেছি, অভিযাত্রায় নেমেছি। কেমন জানেন? বলছেন ও তো ওকে দিয়েছিলাম তো মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম দিতে ওর কর্মের কারণে, ওর কর্মফলের কারণে ও স্খলিত হয়ে মলমূত্রের মাঝে কীট হয়ে ও ওখানে গতাগতি করছে। আমি যদি ওকে ছেড়ে যাই না, ওর আর কেউ থাকবে না। আমি যদি ওকে ছেড়ে যাই, ওর আর কেউ থাকবে না। আমার চরণ থেকে তো স্খলিত হয়েছে। ধীরে ধীরে আমি কি করব জানো? ওকে ধীরে ধীরে আমি ওকে পশু পাখি কৃমিকীট লতা বৃক্ষলতা দিই। ওই যে আমাদের 80 লক্ষ জনি বর্মনে আমাদের মনুষ্য জন্ম লাভ করতে হয় 4 লক্ষবার। ধীরে ধীরে ওকে আমি মনুষ্য জন্ম দেব, ধীরে ধীরে ওকে আমি গুরু কৃপা দেব, ধীরে ধীরে ওকে আমি শুদ্ধা ভক্তি দেব, আর হরিনাম সংকীর্তন দিয়ে আমি ওরা আমার চরণে নিয়ে আমি ওকে কৃপা করে দেব। এই হলো আমার অভিযাত্রা। এই অভিযাত্রায় আমি নেমেছি। যতদিন না পর্যন্ত জীব আমার চরণে আসছে, আমার সেবাটা যতদিন পর্যন্ত না লাভ করছে, এই অভিযাত্রা, এই আন্দোলন আমার আর শেষ কখনো হবে না। কত বড় দয়ালু ভগবান, কৃপালু ভগবান, তাকে উপাসনা করাই তো অত অত্যান্তিক ক্ষেম মঙ্গল, এছাড়ার উপায় নাই। আর একটা কি বললেন? সংসার হস্মিন ক্ষণার্ধ হবি সৎসঙ্গ সেবতি নির্নাম। বলছেন যে সংসারে যদি মহতের এক ক্ষণকাল যদি সঙ্গ হয়,
যদি মহতের অঙ্গের বাতাস আর মহতের বদনে যদি হরি কথা শ্রবণ কীর্তন হয়, বলছে এক মুহূর্ত কাল, ওই এক মুহূর্ত কালের হরি কথা শ্রবণ আর মহতের কৃপায় আপনার জীবনের দৃশ্যপটটাও পাল্টে যেতে পারে। কেমন জানেন? রাবণের নাক পাশে, আপনারা জানেন হয়তো লীলাটি, রাবণের নাক পাশে যখন আমার প্রভু রামচন্দ্র আর লক্ষ্মণ রাবণের নাক পাশে বন্দী হলেন না, ভগবান মহতের কৃপাটা, মহতের সঙ্গের প্রভাবটা, এই মাহাত্ম্যটা তুলে ধরার জন্য ভগবান এই লীলাটি প্রকাশ করলেন। রাবণের নাক পাশে বন্দী হলেন আমার রাজীব লোচন কারুণ্য ঘন নবদুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র। জানেন, যখন বন্দী হলেন তখন নারদ মুনিকে স্মরণ করেছে। নারদ মুনিকে বলছেন, নারদ মুনি, নারদ তুমি আমার এই অবস্থা থেকে মুক্ত করো। তো বলছে, প্রভু একেবারে নিচে পড়ে আছেন নাক পাশে বন্দিত হয়ে। তো এখন বলছেন, প্রভু তুমি জীবের বন্ধন দশা মুক্ত করো। জীবের মায়া বন্ধন দশা মুক্ত করে কি গোবিন্দ না, ভগবান না? এখন তুমি জীবের বন্ধন দশা মুক্ত করো, আর তুমি বলছো আমাকে তোমার বন্ধন মুক্ত করতে। প্রভু এটা তো সম্ভব না, আমার দ্বারাই তো হবে না এটা। এখন বলছে তাহলে পারবে কে? তা বলছে তাহলে একটু গরুরকে খবর দাও। ভগবানের বাহন হলো গরুর, এই গরুরকে খবর দাও। নারদ মুনি তখন ঢেকি রথে করে, নারদ মুনির রথ হলো ঢেকি রথ। আমাদেরও একটা রথ আছে, আমাদেরও একটা, প্রত্যেক দেবতার ভগবানের যেমন রথ আছে, আমাদের রথটা হলো এই যে সৎসঙ্গ রূপে যে সাধু সঙ্গ রূপ রথ। এই রথে আমরা ভগবানের ধামে পৌঁছে দিতে পারি, পৌঁছে আমরা যেতে পারি। ভক্তি দেবী কৃপা করে আমাদেরকে সেখানে নিয়ে যাবেন। সেটা হলো কলিযুগে আমাদের একমাত্র এই রথ, একমাত্র বাহন হলো এই ভাগবত কথা, নিত্য ভাগবত কথা শ্রবণ কীর্তন করা। এই রথে করে পরমানন্দে আমরা ভক্তি দেবীর মাধ্যমে আমরা পরমানন্দ ঘন চরণে আমরা পৌঁছে যেতে পারি। দেখুন, গরুরকে নারদ মুনি গিয়ে বলছেন, গরুর তোমার প্রভুর যে বেহাল অবস্থা দেখে আসলাম, শিগগিরই আমার সাথে চলো। তা বলতে কি হয়েছে আমার প্রভু? তাহলে প্রভু নাক পাশে বন্দিত হয়ে আছে, বন্ধন দশায় আছে, তাকে মুক্ত করতে হবে। এখন সর্প তো শুধু গরুরকেই বেশি ভয় পায়। গরুর যেখানে থাকে সর্প আর সেখানে নাই, সর্প আর সেখানে নাই। মুহূর্তের মধ্যে এসে গরুর কি করলো জানে? মুহূর্তের মধ্যে এসে ওই ঠুকে ঠুকে, ও দেখলেই তো সর্প চলে যায়, গরুর এসে ঠুকে ঠুকে ভগবানকে মুক্ত করলো নাক পাশ থেকে। নাক পাশ থেকে মুক্ত করে যখন মুক্ত করলেন, গরুরের মধ্যে একটা সন্দেহ, সংশয়, একটা মনোদ্বন্দ্ব কাজ করছে। বলছে যে আমি ভগবানের বন্ধন মুক্ত করলাম, এটা কি সম্ভব? আমার দ্বারাই হলো। এই যে আমার দ্বারাই হলো, এই যে সংশয়টা তাকে খুব যন্ত্রণা দিচ্ছে, তাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। আমার দ্বারা এটা হয়, ভগবানের বন্ধন দশা আমি মুক্ত করতে পারি। এখন এই গরুরের মনের মধ্যে এই যন্ত্রণাটা একেবারে চলছে। উনি চলে গেলেন শিব ঠাকুরের কাছে, দেবাদিদেব মহাদেব তার কাছে চলে গেলেন। এখন উনি হরি কথা বলেন, হরি নাম কীর্তন করেন। এখন গিয়ে বলছেন কি, যে প্রভু আমি তো ভগবানের বন্ধন দশা মুক্ত করলাম, তা মুক্ত করে আমার ভিতরে তো সংশয় যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি ভগবানের বন্ধন দশা মুক্ত করলাম, এই সংশয়টা আমার যাচ্ছে না। এখন উপায় কি? এখন শিব ঠাকুর পরামর্শ দিলেন, পরম বৈষ্ণবারাং যথাসম্ভু। তিনি পরামর্শ দিলেন, তুমি অজস্র হরি কথা শ্রবণ কীর্তন করলেই, এবং হরি কথার সেই বাতাবরণ যদি তোমার অঙ্গে যদি লাগে, তাহলে মুহূর্তের মধ্যে সেটা হয়ে যেতে পারে। এখন শিব ঠাকুরকে বলছেন, তাহলে আপনি আমাকে একটু শ্রবণ কীর্তন করান। শিব ঠাকুর বলছে, আমার তো এখন হরি কথা বলার সময় নাই, বরং তুমি কাকভূষণীর কাছে যাও। বলছে কাকভূষণীর কাছে যাও, তিনি দেখো পাখিদের নিয়ে হরি কথা শ্রবণ করাচ্ছেন।
ও ভাই, কাকভূষণটি একজন মহাত্মা ছিলেন, একজন পরম ব্রাহ্মণ মহাত্মা ছিলেন। লোমশ মুনির অভিশাপে তিনি এই দেহটা নিয়েছিলেন। বলছেন, প্রভু আমাকে একটু কাক করে দিও। অভিশাপ তো দেবে, দেখুন কিভাবে নিচ্ছে। বলছে অভিশাপ তো দেবে, তুমি আমাকে একটু কাক করে দিও। টাইটেল ছিল ভূষণ্ডী, এখন বলছে কাক করে দিও। বলছে তুমি কাকের দেহ নেবে কেন? তা বলছে আমি যখন কাক দেহটা পাবো, আমার এই দেহের অভিমানটা আমার থাকবে না। এই যে আমাদের দেহের অভিমান আছে না, আমি কুল, আমি শীল, আমি সুন্দর, এই যে আমাদের দেহের অভিমান, আমি বিদ্বান, এরকম দেহের অভিমান আছে, আমাদের ভিতরে অভিমানটা আছে। তা বলছে যদি কাক হয়ে যায় না, তাহলে আমার এই অভিমানটা থাকবে না। আর একটা কাজ কি জানো? আর একটা কাজ হবে, আমি প্রভুর এই রামচন্দ্রের প্রভুর লীলায় আমি সব সময় যেখানে সেখানে যদি আমি কাক হতে পারি, তাহলে আমি যেখানে সেখানে প্রবেশ করতে পারবো। কৌশল্যা যদি প্রভু রামচন্দ্র যখন স্নান করাবেন বা নিয়ে খেলা করবেন, আমি তো ওই রাজদরবারের মধ্যে আমাকে তো প্রবেশ করতে দেবে না। কিন্তু আমি যদি কাক হই, আমি কাক হয়ে উড়ে গিয়ে আমি ওই দালানের পারে বা আমি কোনো বৃক্ষের পারে বসে বসে প্রভুর সেই পরম পুরুষোত্তম সেই লীলা আমি দর্শন করতে পারবো। ওবা কেমন একটা জীবন নিয়ে নিলেন এই কাকভূষণ্ডী। এখন এই বলছে তুমি কাকভূষণ্ডীর কাছে যাও, সে হরি কথা বলছে পাখিদের নিয়ে। যদি সেই যোজনের মধ্যে একবার প্রবেশ করতে পারো, তাহলে মুহূর্তের মধ্যে তোমার কৃপা হয়ে যাবে। জানেন, উনিরা কাকভূষণ্ডীর কাছে যাচ্ছেন। উনু তো পাখি কুল, কাকভূষণ্ডী পাখি। কাকভূষণ্ডী যেখানে হরি কথা বলছেন, সেখান থেকে অনেক দূরে এই যে এখানে একটা হরি কথার এখানে এই যে বাতাবরণ হচ্ছে না, দেখবেন এই বাতাবরণের মধ্যে যদি কেউ একবার প্রবেশ করে, এখানে কোনো কুচিন্তা নাই, এখানে কোনো রোগ শোক নাই, কোনো জ্বালামেলা নাই। এখানে কিন্তু হরি কথার একটা দেবতারাও এই হরি কথা শ্রবণ করার জন্য, তারাও কিন্তু স্বর্গের থেকে মুনি ঋষিরা সবাই কিন্তু এই হরি কথা শ্রবণ করার জন্য কিন্তু নেমে আসে। এখন হরি কথা যখন বলছেন, ওই বাতাবরণের মধ্যে একেবারে সেই পর্যন্ত যেতে পারেননি, যেখানে হরি কথা বলছেন সে পর্যন্ত গিয়ে পারেননি। তার আগেই এই হরি কথার বাতাবরণের মধ্যে যেই না প্রবেশ করেছে, সেই ওর ভিতর থেকে যে সংশয়, সন্দেহ, যে অভিমান যেটা ছিল মুহূর্তের মধ্যে, সেটা পরিষ্কার হয়ে একেবারে তার সেই আগের রূপটা তার ফিরে এসেছে। এই জন্য বহতের বদনে যদি হরি কথা হয়, আর যখন কাকভূষণ্ডের কাছে যখন গেছেন, গিয়ে যখন অন্য পাখিদের সাথে যখন হরি কথা শ্রবণ করছেন, তখন উনি ভাবছেন আমি তো প্রভুকে বহন করে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু প্রভুর কথা যে এত মিষ্টি সাধুদের বদনে, সাধুরা তো একেবারে ভেঙে চুরে একেবারে রসটা টিপে টিপে ভক্তদের খাইয়ে দেয়। আখ যেমন আখের রসটা যেমন ছোট্ট শিশুকে নির্গলিত করে যেমন খাইয়ে দেয়, সাধুরাও তেমনি ভগবানের এই অমৃত কথাটা নির্গলিত করে, পেশন যন্ত্র দ্বারা নির্গলিত করে মহতের বদরে হরি কথাটা তাদের খাইয়ে দিয়ে পরমানন্দে একেবারে কৃপা করে দেয়। এই হলো মহতের বদনে হরি কথা। জানেন, উনি কৃতার্থ হয়ে গেলেন, প্রভুকে আমি সব সময় বহন করে নিয়ে বেড়াই, অথচ প্রভুর কথা যে এত আস্বাদ্য তা তো আমি জানতাম না। সেই গাধার মতো, জানেন, গাধা যখন চিনির বস্তা নিয়ে ঘুরে বেড়ায়, গাধা কি চিনির আস্বাদনটা নেয়? কখনো কিন্তু নেয় না। ঠিক তেমনি হরি কথার এই আস্বাদন যার একবার ভিতরে গেছে, সে আর সংসারে দেখবেন সাধুসঙ্গ, নাম জপ, নাম সংকীর্তন, গীতা ভাগবত কোনো কালটাকে সে অবাধ্য হতে দিচ্ছে না। এজন্য বলছেন ক্ষণাত্ম হপি সংসার হস্মিন ক্ষণাত্ম হপি, সৎসঙ্গটা আমাদের করতে হবে। কেমন জানেন, আমাদের এই যে পিঙ্গলা আছে, আপনারা নাম শুনেছেন, পিঙ্গলা একজন পতিতা ছিল। পিঙ্গলা, এই পিঙ্গলা প্রতিদিন সেজে গুজে পর পুরুষের জন্য বসে থাকতো। পতিতার যে কাজ, একদিন হয়েছে কি, পর পুরুষের জন্য এরকম বসে থাকতে থাকতে হঠাৎ একজন মহাপুরুষ এসে গেছে। পিঙ্গলা বলছে কি,
বসেছিলাম পরপুরুষের জন্য, এসে গেল মহাপুরুষ। তা ঠিক আছে, আজকে মহাপুরুষের সঙ্গে সঙ্গ হোক। ঘরে নিয়ে না মহাপুরুষকে একখান আসন পেতে দিয়ে উনি বসিয়েছেন। আর মহাপুরুষ শুধু একবার ওর দিকে একবার করুণার দৃষ্টিতে তাকিয়েছিল। মহৎ যদি আপনার দিকে একবার করুণার দৃষ্টিতে তাকিয়েও পড়ে, বুঝবেন জন্ম জন্মান্তরের কৃপাটা আপনার হয়ে গেল। শুধু একদিকে একবার তাকিয়ে, আর মহতের ওই যে বলছে না, কৃষ্ণ ভক্তের অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্তের সঙ্গ হেরি। কৃষ্ণ ভক্তরা যদি বাড়িতে আসে কখনো, সাধুকে যদি দর্শনের সৌভাগ্য হয়, সাধুর চরণ থেকে মস্তক পর্যন্ত একটু চোখটা বুলিয়ে বুলিয়ে দেখতে হবে। আর সাধু যেদিকে যাবে তার পিছনে পিছনে একটু চলতে হবে। তাহলে সাধুর ওই অঙ্গ কান্তির যদি বাতাসটাও আপনার যদি একবার লেগে যায়, তাহলে বুঝবেন কৃপা হয়ে গেল। যখন সাধু চলে যাচ্ছে, ওর দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে যখন চলে যাচ্ছে, ওর কর্ণে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র ওর কর্ণে দিল। দেওয়ার সাথে সাথে ওর ভিতর একটা জ্বালা শুরু হয়ে গেল। পিঙ্গলার ভিতর একটা জ্বালা শুরু হয়ে গেল। ওই জ্বালায়, ওইতে জ্বালা শুরু হলো। পরের দিন ও যা কিছু উপার্জন করেছিল, যা কিছু উপার্জন করে সব কিছু দিয়ে একেবারে শ্রীরাম বৃন্দাবনের পথে ও চলে গেল। এজন্য মহতের সৎসঙ্গ করলে এটা কিন্তু হয়। কেমন জানেন মা, সংসারে আমরা সর্প বিষ, সর্প সাপগুলো ওরা বিষ নিয়ে চলে না, ওর মধ্যে তো বিষটা থাকে। আচ্ছা, বিষটা সাপের মধ্যেই আছে, কিন্তু ওর বিশ্রাম, খাওয়া দাওয়া, চলাফেরা ওকে কিন্তু মেরে দিচ্ছে না। সর্পের যে বিষটা থাকে, খুব দার্শনিক কথা বলতে, সর্পের বিষটা থাকে, ওকে কিন্তু মেরে দিচ্ছে না। ও দিব্যি কিন্তু সবকিছু চলাচল করছে। কিন্তু তেমনি আমাদের মধ্যেও আপাতত কিছু মনে হচ্ছে না। এই যে কামনা বাসনা, বৃত্ত, বৈভব, ঐশ্বর্য, অনন্ত চাওয়া আমাদের মধ্যেও কিন্তু সেই বিষের মতোই আছে। গুরুদেব যখন দীক্ষা দেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম। সেই দেহ করেন তিনি চিদানন্দময়, চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজায়। গুরুদেব দীক্ষা দেওয়ার সাথে সাথে, কর্ণে দীক্ষা দেওয়ার সাথে সাথে ওর ভিতরে যখন ভক্তির বাগানটা যখন শ্রী গুরুদেব তৈরি করে দেন, তখন কিন্তু জ্বালা শুরু হয়ে যায়। বিগ্রহের সামনে বসে বসে বলে, দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তোমার ভজন তো হলো না। হে রাধা ঠাকুরানী, তোমার ভজন তো আমি করতে পারলাম না। হে নিতাই গৌর, তুমি যে প্রেম নিয়ে এসছিলে জগৎজীবকে দেওয়ার জন্য, জগৎজীবকে তুমি ডুবিয়েছো এই প্রেমে, সেই প্রেমটা তো নিতে পারলাম না। ভক্তির বাগান এমন ভাবে গুরুদেব যখন তৈরি করে দেয়, ওই সর্পের বিষ যেমন আর একজনকে দংশন করলে যে জ্বালা অনুভব হয়, তেমনি গুরুদেব ভক্তির বাগান তৈরি করে দেওয়ার সাথে সাথেই আমাদের ভিতরে ওই সর্পের বিষের মতো জ্বালাটা শুরু হয়ে যায়। তাই মায়াকে অতিক্রম করে ভগবান কি বলছেন জানেন? আমার ত্রিগুণাত্মিক শক্তি হলো মায়া, আমার চরণের বহিরঙ্গা শক্তি মায়া। কিন্তু এই দুর্ভেদ্য মায়াকে অতিক্রম করা জীবের কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। এজন্য একটা আশ্রয় তত্ত্ব চায়। সেই আশ্রয় তত্ত্বটা হলো শ্রী গুরুদেব। শ্রী গুরুদেবের মাধ্যমে আশ্রয় তত্ত্ব যদি আমরা নিয়ে হরিনাম করতে পারি, কৃষ্ণ কথা যদি শ্রবণ করতে পারি, তাহলে এই গুরুদেবের কৃপায় মায়াটা ভেদ করে আমাদের ডাকটা গোবিন্দের চরণে পৌঁছে কিন্তু যাবে। আর কি বললেন? আমার চরণের শক্তি মায়া, কিন্তু ওই মায়াটা যাবে আবার আমাকে, আমার চরণে শরণাগতির মাধ্যমে। গীতায় বলছেন না, দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি আমার চরণে শরণাগতি হলেই জীবে মায়া দূরীভূত হয়ে যায়। এই মায়া কাটিয়ে ভগবান বললেন, যারা সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে, যারা সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে হরি কথা শ্রবণ করে
শুদ্ধ ভক্তি লাভ করে এই মায়ার সংসার থেকে মায়াকে কাটিয়ে ভগবত ভক্তিতে জীবন অনুরঞ্জিত করতে পেরেছেন। সাক্ষাৎ অন্তকালে এই পরমানন্দ ঘন ভক্তি দেবী অন্তকালে এই সমস্ত মায়ার বন্ধন মুক্ত করে নিয়ে তাকে গোবিন্দের পাদপদ্মে তাকে শোভে দেবেই দেবে। এটা গোবিন্দের কথা। এজন্য মায়াকে আমাদের কাটাতেই হবে। ওমা, সংসার কেমন জানেন মা? যে সংসার আমাদের এত ভালো লাগে, এই সংসার কি বলছেন জানেন? ওরা কেবল কথার পাখি। দেখবেন সংসার খেয়াল করে দেখবেন, শুধু কথার পাখি নিত্য আমায় বেঁধে রাখে। শুধু কথার পাক নিত্য আমায় বেঁধে রাখে। আপাতত দেখতে মনে হচ্ছে সংসার ভালো। পূর্ণিমার জ্যোৎস্নার যে আলোটা দেখবেন, পূর্ণিমার স্বতঃস্ফূর্ত জ্যোৎস্নার আলোটা যখন নদীর পরে, খেয়াল দিন কথাটা, নদীর পরে যখন নদীর ছোট ছোট ঢেউয়ের পরে যখন ওই জ্যোৎস্নার আলোটা যখন পড়ে না, দেখবেন দূর থেকে মনে হয় একেবারে কত সুন্দর দেখায়। একেবারে মনে হয় যেন কে যেন শত শত বন চাঁদি রূপা গলিয়ে একেবারে ওর পরে ঢেলে দিয়েছে। আহ, কি শোভা! দেখতে কত সুন্দর দেখায়, কত শোভা। কিন্তু ওটা কাছে গিয়ে একেবারে মাখতে যান, কাছে গিয়ে ওই জলটা একটু মাখতে যান, দেখবেন ধুলা আর ধুলা, বালি আর বালি, কাদা আর কাদা। স্নান না করে আর পবিত্র হওয়া যায় না। সংসার দেখতে আপাতত ভালো, ওই বাবুর চারতলা বাড়ি, সুন্দর গাড়ি, গাড়ি রাখার গ্যারেজ, ফুল বাগান, একেবারে সুন্দরী স্ত্রী, সংসারে কত আসবাবপত্র, ব্যাংক ব্যালেন্স, দেখতে মনে আসছে আপাতত ভালো। কিন্তু ভেতরে প্রবেশ করলে ওই বালির মতো একেবারে ঘুণে ধরা। এই সংসারের কথায় আমার মহাপ্রভু বলেছিলেন বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন সন্ন্যাস নেওয়ার ঠিক কয়েকদিন আগে আমার মহাপ্রভু বলেছিলেন, যখন ফুলশয্যায় শায়িত করে বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভু পাদ সম্ভাষণ করছেন, কথাগুলো বললেন, বিষ্ণুপ্রিয়া বলছেন, নবদ্বীপের সবাই বলা বলি করছে তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, নবদ্বীপের সবাই বলা বলি করছে। তা আমার মতো অভাগীর কথা নাই, বাদই দাও, কিন্তু তোমাকে তো নবদ্বীপের সবাই বলে মাতৃভক্ত শিরোমণি নিমাই, তুমি তাকে কোথায় ফেলে যাবে? মাকে কোথায় ফেলে যাবে? দুদিন আগে বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসে, আর জগন্নাথ মিশ্র দেহ রাখলো, শ্বশুর মশাই দেহ রাখলো, তুমি মাকে কোথায় রেখে যাবে? জানেন, সেদিন আমাদের কথাটাই মহাপ্রভু বলেছিলেন, যদি এই কথাটা যদি একটু নিতে পারেন, তাহলে এই সংসারে ভজনের পথে কিছুটা এগিয়ে হয়তো যেতে পারবেন। সে কথাটি হলো জানেন, বিষ্ণুপ্রিয়ার হাত দুটো মহাপ্রভু গৌর সুন্দর করপল্লব ধরে চেপে বুকের মধ্যে নিয়ে বলেছিলেন, ওগো বিষ্ণুপ্রিয়া, সংসারে যদি কারোর প্রিয়া হও তাহলে বিষ্ণুপ্রিয়া হও, কৃষ্ণেরই প্রিয়া হও, অন্য কারোর প্রিয়া হতে যেও না। অন্য কারোর প্রিয়া হতে গেলেই কষ্ট পাবে, অন্য কারোর প্রিয়া হয়ে না, বিষ্ণুর প্রিয়াই হও। জানেন, বলেছিলেন যে কথাটা বড় মর্মার্থক কথা, একেবারে সাইনবোর্ড করে গলায় ঝুলিয়ে রাখবার মতো কথা। যে কথাটি বলেছিলেন, কি বলেছিলেন? নিশাসুত পতি নারী, পিতামাতা যত বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণ বহি, আর কোন কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। ওগো বিষ্ণুপ্রিয়া, জানো যে গাছে ফুল শুকিয়ে যায়, ভ্রমরগুলো আর সে গাছে বসে কি? যে গাছে ফল থাকে না, পাখিগুলো আর ওই ফল আস্বাদন করার জন্য বসে কি? যে বনে দাবানল লাগে যে বনে, হরিণগুলো আর অপরূপ শোভাবর্ধন করে বিচরণ করে কি? আর ব্রাহ্মণ ঠাকুর পূজা শেষ হয়ে গেলে, যজমানের কাছ থেকে দক্ষিণা নেওয়া শেষ হয়ে গেলে, ব্রাহ্মণ ঠাকুর আর যজমানের দিকে তাকায় কি? আর আমাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন আসে, ভোজন পান শেষ হয়ে গেলে বলে, আসি, ভালো থেকো। এই তো সংসারের স্বরূপ। বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন আবার মহাপ্রভু গৌর সুন্দর,
এই কথাটা বলেছিলেন। এই হলো আমাদের সংসারের স্বরূপটা। জানেন, আপনাদের একটু বলি আর একটা চরিত্র কথা। সংসারের স্বরূপটা একটু শুনে নিন। আমাদের একজন রাজা ছিলেন, সেই রাজার নাম হলো গোত্রহরি রাজা। সংসারের স্বরূপটা উনি ভালো করে বুঝেছিলেন। এই গোত্রহরি রাজা ছিলেন একজন প্রজাবৎসল, একজন ন্যায়পরায়ণ একজন রাজা, এই গোত্রহরি রাজা। তাই একজন ঋষি উনার রাজ্যে উপাসনা করছিলেন। ঋষি যখন উপাসনা করতেন, খেয়াল দিন মা কথাগুলো, ঋষি রাজ্যে উপাসনা করছে, ভগবানের উপাসনা করছেন, সেই অচ্যুতের উপাসনা করতে করতে হঠাৎ এই বাচ্চাটা একটু থামান না, এই কথা বললে খুব সমস্যা। বলছেন কি, ঋষি উপাসনা করছেন, উপাসনাটা করতে করতে হঠাৎ করে দেবতাগুলো এসেছেন তার সামনে। দেবতাগুলো এসে তার ধ্যানটা ভাঙিয়ে বলছেন কি, ঋষিবর আপনি তো উপাসনা করছেন, তা আপনি এই ফলটা একটু নিন। বলছে এই ফলটা নিন, এই ফলটা আপনি যদি ভোজন করেন তাহলে আপনি অমরত্ব লাভ করতে পারবেন, অমরত্ব লাভ করতে পারবেন। এখন ঋষি কিন্তু দেবতাদের দেওয়া জিনিস তো উনি একটু হাতে করে নিয়েছেন। হাতে করে নিয়ে ভাবছেন কি, আমি এই ফলটা নিয়ে কি করব? আমি তো আর অযুত বৎসর সারা জীবন তো অমরত্ব চাই না। আমি এই দেহটা ছেড়ে আমি তো ভগবানের চরণে তার সেবায় যেতে চাই। তাই এই ফলটা আমার দরকার নাই, বরং এই ফলটা এই রাজ্যের যিনি প্রজাবৎসল রাজা, ন্যায়পরায়ণ রাজা, তাকে যদি দিই, উনি উনার ন্যায়পরায়ণতার মাধ্যমে প্রজাকে প্রতিপালন করছেন, তা তার অযুত বৎসর বেঁচে থাকার অমরত্ব তার দরকার। উনি দিয়েছেন এই ফলটা, উনি দিয়েছেন ওই রাজাবাবুর কাছে সাক্ষাৎ প্রাপ্তি, এই ফলটা দিয়েছেন ওনাকে। রাজাবাবু ফলটা নিয়েছেন, অমরত্ব পাবেন। রাজাবাবু চিন্তা করছেন যে আমি এই ফলটা নিয়ে কি করব, বরং আমি যার প্রেরণায় এই রাজ্য পরিচালনা করি। যে স্ত্রী, অনেক সংসারে স্ত্রী আছে না, দেখবেন স্বামীকে খুব অনুপ্রেরণা দেয়, একেবারে উৎসাহ দেয়, একেবারে কষ্ট লাঘবের মতো অনেক পরামর্শ দেয়। এরকম সুলক্ষণা স্ত্রী কিন্তু অনেক সংসারে আছে। এখন বলছে আমি এই ফলটা নিয়ে কি করব, যার প্রেরণায় এই রাজ্যটা পরিচালনা করি, বরং যিনি আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করেন, এই ফলটা তাকে দিই, তার মানে আমার প্রিয় রানীকে দিই। জানেন, ওই যে বলছিল না ভিতরে ঘুনে ধরা, রানী ওই ফলটা নিয়ে, রানী ভাবছেন এ ফলটা আমি নিয়ে কি করব, বরং আমি যাকে ভালোবাসি, মানে যে যাকে ভালোবাসে ঠিক সেই জিনিসটা তার কাছে যাচ্ছে। বলছে আমি এই ফলটা নিয়ে কি করব, বরং আমি যাকে ভালোবাসি। রানী ভালোবাসে ওই রাজার যে অশ্বচালক, এক যুবক, অশ্বচালক যুবক, একেবারে সুন্দর সুঠাম দেহ। এবার রানী ভালোবাসে ওই যুবককে। রানী বলছে যে আমার এ ফল নিয়ে অমরত্ব দিয়ে কি হবে, বরং ও যদি ওর অমরত্ব থাকে তাহলে আমার সুখ। রানী ওই ফলটা দিল অশ্বচালককে। এখন অশ্বচালক আবার সে ভালোবাসে ওই রাজ্যের একজন রাজপতিতা আছে, সেও খুব সুন্দরী। হ্যাঁ, ওই যে অশ্বচালক আবার ওই ফলটা ভাবছে যে আমি তো ভালোবাসি ওকে ভালোবাসি, তাহলে এই ফলটা আমি ওকে দিই, আমি তো ওকে ভালোবাসি। এখন রাজপতিতাকে ওই ফলটা আবার কোথার থেকে কোথায় যাচ্ছে, ওই ফলটা আবার রাজপতিতাকে দিল। রাজপতিতা যুবককে সন্তুষ্ট করে পাঠিয়ে দিয়ে ও ভাবছে আমার এই তো পাপ দেহ, এ দেহ তো মৃত্যু হলে একেবারে এ তো যত পাপ আছে একেবারে শিয়ালে কুকুরে ছিঁড়ে মুড়ে খাবে। তা এই পাপ দেহ যদি এই শেষ বেলায়, বিদায় বেলায় একটা চান্স পেয়েছে, এই চান্সটা যদি, সুযোগটা যদি একটু কাজে লাগাতে পারি, যদি জীবনের একটা পুণ্য কর্মও যদি করতে পারি, সে বিচারের যেদিন মুখোমুখি হব সেদিন তো বলবো যে আমি একটা পুণ্য কর্ম আমি করেছি। ওই রাজপতিতা ভাবছে এই ফলটা যদি আমি রাজাকে দিতে পারি, রাজা তো প্রজাবৎসল রাজা, হ্যাঁ, ন্যায়পরায়ণ রাজা, উনার একটু বেঁচে থাকা দরকার। উনি না সাক্ষাৎ প্রাপ্তি হলেন, সাক্ষাৎ প্রাপ্তি হয়ে বললেন আমি রাজাবাবুর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এখন রাজাবাবুর কাছে সাক্ষাৎ করতে গিয়ে বলছে রাজাবাবু আমি একটা অমরত্ব অর্জনের একটা ফল পেয়েছি, তা আমার এ ফল নিয়ে কি হবে, আমার তো দেহ পাপময় দেহ, এই দেহ দিয়ে আমি কি করব, তা আপনি এই ফলটা গ্রহণ করে
অযুত বৎসর কাল অমরত্বে আপনি রাজ্য পরিচালনা করেন। রাজাবাবু ওই ফলটা নিয়ে ভাবছেন, ওকে বলছে তুমি এই ফলটা কোথায় পেলে? হরিবল বলছে তুমি এই ফলটা কোথায় পেলে? তা বলছে আমাকে দিয়েছে আপনার অশ্বচালককে ডেকে বলছে তুমি এই ফলটা কোথায় পেলে? তা বলছে আমাকে দিয়েছে রানীমা। হরিবল রাজাবাবু আর কাউকে কিছু বললেন না, গোত্র হরি রাজা কাউকে কিছু না বলে পরের দিন রাজসভা ডাকলেন, মন্ত্রিসভা রাজসভা ডাকলেন। রাজসভা ডেকে বিশ্বস্ত একজন মন্ত্রীর মাথায় রাজমুকুটটা পরিয়ে মায়ের কাছে প্রণাম করতে গেছেন। মা, সংসারকে খুব আমি কাছ থেকেই চিনেছি, এই সংসারকে আমার খুব কাছ থেকে চেনা হয়ে গেছে, তুমি আমায় কৃপা করো। আমি জীবনের যে কটা দিন আছে আমি বনে গিয়ে কৃষ্ণ ভজনে আমি চলে যাব। জানের মা বললেন, তোর মতো সন্তানকে আমি গর্ভধারণ করে আমি বড় কৃতার্থ হয়েছি, আমি একজন সফল জননী হয়েছি। ও মা, পিতা হয়েও যিনি পিতা না, যদি তার সন্তানকে কৃষ্ণমুখী না করে, গর্ভধারণ করলেই তিনি কিন্তু মাতা নন। এই যে আপনারা মায়েরা যারা বসে আছেন, গর্ভধারণ করেছেন তাই বলে কিন্তু আপনারা সন্তানের মাতা নন। যদি তার সন্তানকে যদি কৃষ্ণ শিক্ষাটা আপনারা না দেন, গুরু হয়েও তিনি গুরু না। যদি শিষ্যকে যদি জড়জাগতিক মোহমায়ের আবদ্ধতা কাটিয়ে যদি গোবিন্দ চরণে শরণাগতিটা না করে দেন, স্বজন হয়েও তিনি স্বজন না। মা বললেন, তুই যথার্থ সন্তান। ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে হয়, প্রফেসর অনেকে হয়, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত মা বাবার যত গর্ব থাকে, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বা এর চেয়েও উচ্চতর কোনো ডিগ্রি প্রাপ্ত হলে তারও এত কিন্তু গর্বটা সফলতা থাকে না। বলছেন, যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই যা। শোন, তোকে 3টে উপদেশ দিয়ে, এই 3টে উপদেশে একটু মনে রাখবি, তোর কল্যাণ হবে। প্রথম উপদেশ দিলেন কি জানেন? বললেন কি? দুর্গের মধ্যে থাকবি, দুর্গের মধ্যে। তো বলছে, মা, বনে আবার দুর্গ কোথায় পাবো? আমি তো রাজ্য মহলে থাকতাম, দুর্গের মধ্যে থাকতাম, কতজন পাহারা দিত, বনে দুর্গ কোথায় পাবো? তা বলছে, শোন, আমি ওই দুর্গের কথা বলিনি, তুই এই সাধু সঙ্গের দুর্গের মধ্যে থাকবি, মহতের দুর্গের মধ্যে থাকবি। অনেক বড় বড় দুর্গে ধ্বংসযজ্ঞ ঘটে গেছে। টুইন টাওয়ারের মতো জায়গায় আমেরিকায় সেটাও ধ্বংস হয়ে গেছে, 100 কততলা বিল্ডিং, সেটাও ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই সাধু সঙ্গের দুর্গের মধ্যে এখন কোনো কুচিন্তা নাই, কুসঙ্গ নাই, অন্য কোনো যন্ত্রণা নাই। এই দুর্গটা একেবারে হরিকথার, ভগবানের হরিকথার বাতাবরণে একেবারে চতুর্দিকে এই অমৃত নদী প্রবাহিত হচ্ছে, আর ভগবানও সেখানে উপস্থিত হয়েছেন। এখানে শুধু তো আপনারা না, দেবতাকুল এসেছেন, মহতরা এসেছেন, ঋষিরা এসেছেন, ভগবানও কিন্তু এখানে এসেছেন। ভগবান কি বলছেন? যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরিকথা হয়, আমি ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাই। আর শোনো, তোমার এই হরিকথাকে শ্রবণ সম্মান জানানোর জন্য আমি রাধারানীকে নিয়ে সিংহাসনেও বসি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরিকথাকে শ্রবণ কীর্তন করার জন্য আমি সম্মান করি। এই হলো হরিকথা। তাহলে কি হলো? বলছে সাধু সঙ্গের দুর্গই তাহলে সর্বশ্রেষ্ঠ দুর্গ। বলছে এই দুর্গের মধ্যে থাকবি, তোর কখনো বিপদ হবে না। দ্বিতীয়টা বললেন ভালো জায়গায় শয়ন করবি। তা বলছে, বনে ভালো জায়গা কোথায় পাবো বা? তা বলছে, ওটা বলি নাই, সারাদিন কৃষ্ণ ভজন করে, সারাদিন সৎসঙ্গ করে, সাধুদের স্পর্শ নিয়ে। শোন, তুই যেটা যে খাটে শুতিস ওটা 4-5 হাত, আর তুই বসুন্ধরার মাটিতে তুই শয়ন করবি, ওটার কোনো পরিসীমা নাই, তুই ওখানে শয়ন করবি। তোর উপরে যে চাঁদুয়াটা ছিল ওটা 4-5 হাত 7 হাত চাঁদুয়া, আর তোর উপরে যে চাঁদুয়াটা এখন থাকবে, নীল নীলিমা অফুরন্ত আকাশটা তোর উপরে চাঁদুয়া হয়ে তোকে আস্বাদন দেবে। আর চাঁদুয়া যখন আস্বাদন দেবে, আর তোর ওই যে খাটে যে মণি মুক্তা, হীরা চুনি পান্না প্রবল সবকিছু খচিত যেই থাকতো, ওই আকাশের অখণ্ড তারা, চন্দ্র সূর্য অখণ্ড তারা
জ্যোৎস্নার যে গ্রহ নক্ষত্র তারারাজি তোকে ওই রকম হীরা শূন্যে প্রবালের মতো তোকে বিশ্রম দেবে। এই জন্য বললে ভালো জায়গায় শুবি। তৃতীয়টি কি বললেন জানেন? তৃতীয়টি যেটা বললেন, ভালো ভালো খাবি। বলছে মা বনে বাঁধানে আবার ভালো ভালো কোথার থেকে খাবো? তা বলছে ভালো ভালো খাবি মানে কি? সব সময় মুখ চালাবি না। সব সময় মুখ চালালে ভজন হয়? সারাদিন যদি আমি মুখ চালাই তা ভজন করবো কোন সময়? তা বলছে যখন খুব খিদা লাগবে, বলছে যখন খুব খিদা লাগবে সাধুরা যেখানে আছে সেখানে গিয়ে কৃষ্ণ প্রসাদটা ভগবানের উচ্ছিষ্ট অদরামৃত বললেন না, ভক্ত বললেন না গোবিন্দ তোমার ত্রিগুণাত্মক শক্তি মায়া, কিন্তু আমি তোমার ওই প্রসাদ সেবনের মাধ্যমে তোমার ওই মায়াকে আমি জয় করব। বলছে কি ভালো ভালো খাবি, কৃষ্ণ প্রসাদটা খাবি যখন ক্ষুধা লাগবে। ওমা হরিদাস ঠাকুর জপ করছে, ভজন করছে, প্রসাদ এসছে ফিরিয়ে দিচ্ছে। সারাদিন যদি মুখ চলে, এই যে আপনাদের একটু বলি, এই যে কথাটা যদিও পাঠে অনেক পরে বসেছি, এ সময় বসার আসলে সময় না, অনেক পরে। এই যে আমাদের চণ্ডীপুরে ঘোষপাড়া একটা বড় যজ্ঞ হয়, আপনারা জানেন। এখানে এই যজ্ঞটা হয়, এই বংশেই তো ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এখন এখানে শুনেছি, আমি যাইনি, শুনেছি ওদের খুব সেবাপরায়ণ মানসিকতা, একেবারে ভক্তদের এত সেবা দেয় এই চণ্ডীপুরে, একেবারে মানে মুগ্ধ হয়ে যেতে হয়। তা আমি কিছু লোক আমাদের এখান থেকে যায়, তা কিছু লোককে আমি জিজ্ঞাসা করলাম তা কেমন হলো, কেমন করে শুনলে, নামটাম কেমন, নাম শ্রবণ করলে কেমন? তা বলছে কি আগে খাওয়ার গল্পটা দিচ্ছে, বলছে ছানা এনে দিল, বলছে পনির এনে দিল, আপেল দিল, সন্দেশ দিল, এই দেয়, এ বিস্কুট দেয়, ও দেয়, হ্যাঁ। তা বলছে সেই নাম যা শ্রবণ করতে গিয়েছিলেন, তা বলছে দাঁড়ান, এরপরে আবার রসগোল্লা এনে দিল, একেবারে ক্ষীরের সন্দেশটা এনে দিল, আমারও শুধু কয় দাঁড়ান, হ্যাঁ। আমি বলি নামের কথা আর আমারও বলে দাঁড়ান। এরপরে আসার সময় 2 প্যাকেট সিগারেট এনে দিল। তারপর আমি বললাম সে নাম? তা বলছে নাম যে শুনবো, কোন সময় শুনবো, এত আতিথেয়তার মাধ্যমে সেই আসল কাজটা সে নাম শুনতেই ভুলে গেছি। তাই মা বললেন সব সময় খাবি না, সেই আসল কাজ যেটা করতে গিয়েছিল চণ্ডীপুরে হরিনাম শুনতে, বলছে আতিথেয়তার জালে হরিনাম আর শোনা, ওর কপালে আর হরিনাম শোনার হয়নি। এজন্য মা বললেন ভালো ভালো খাবি, যখন খুব ক্ষুধা লাগবে কৃষ্ণ প্রসাদটা খাবি। আমাদের কিন্তু পরম শিক্ষা দিলেন এই লীলাটির মাধ্যমে। তা যাও, ভগবানের বিশ্রাম আছে, পাঠের সময় থাকলে হয়তো আরো কিছুক্ষণ হয়তো আমরা পাঠ করতাম। আমরা শেষের দিকে একটু পৌঁছে যাই। সেটা হলো সবচেয়ে বলি, জীবনের যে প্রান্তে মা অবস্থান করতে হবে সেই জায়গাটা একটু স্পর্শ করে আমরা পাঠ বিশ্রামের দিকে চলে যাব। সেই জায়গাটা হলো একটু চাওয়া পাওয়ার ধর্মটা একটু বাদ দিতে হবে। দুর্গা পুজোর ওই ধর্ম করে আমাদের যে আচার প্রচারিত যে ধর্ম বর্তমান, এ ধর্ম করে আমরা গোবিন্দের চরণে যেতে পারবো না। অষ্টমীর দিনে বলছে বলো ঠাকুর মশাই, কি বলবো ঠাকুর মশাই বলো? বলছে যশং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, সুন্দরী স্ত্রী দেহি, পুত্র দেহি, ঐশ্বর্য দেহি, দেহি আর দেহি। একবারও কিন্তু বললো না কৃষ্ণ ভক্তি দেহি, একবারও বললো না। কিন্তু গীতায় বলছেন কি জানেন? সর্বধর্মান, পড়েছেন যারা গীতা, পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আপনি বললেন গোবিন্দ তুমি অদ্বয় জ্ঞানতত্ত্ব, অখণ্ড পরম ব্রহ্ম, তুমি ধর্মের সংস্থাপক গোবিন্দ, তুমি সব ধর্ম ছাড়তে বলছো, এতে প্রত্যাদায় হবে না? বলছে না, আমি সব ধর্ম ছাড়তে বলি নাই, ওই চাওয়া পাওয়ার ধর্মটা ছেড়ে দাও, চেয়েছে সময় নষ্ট করো না। মহাপ্রভুর মতো বলো, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মর জন্মনীশ্বরে ভগবত ভক্তির অহেতুকি তৈ। বলো ধন চাই না, জন চাই না, মান চাই না, ঐশ্বর্য চাই না, সুন্দরী স্ত্রী চাই না, আমি যেন তোমার চরণে জন্ম জন্মান্তরে যেন অহেতুকি ভগবত ভক্তি যেটা আমার প্রয়োজন, আমি যেন সেটা নিয়েই তোমার চরণে
যেতে পারি। ওমা ভক্তরা তো কিছু চায় না, ভক্তরা ভগবানের কাছে কিন্তু কিছু চায় না, শুধু অহেতুকি শুদ্ধ ভক্তিটা চায়। আমাদের এই যে মহাপ্রভুর পার্শ্বদ, আপনারা জানেন, সাইলেন্ট করেন, মোবাইলটা সাইলেন্ট করেন। আমাদের মহাপ্রভু পার্শ্বদ শুক্লাম্বার ব্রহ্মচারী, আপনারা নাম শুনেছেন না শুক্লাম্বার? এই শুক্লাম্বার ব্রহ্মচারী 10 বাড়ি ভিক্ষা করে, মাধুকারি করে, এই মাধুকারি করে 10 বাড়ি মাধুকারি করে শুক্লাম্বার যা পেত মহাপ্রভুকে ভগবানকে ভোগ লাগাতো, আর ওটা নিয়েই প্রতিদিন চলতো। 10 বাড়ি আর কতটুক পাবে ভিক্ষা, মাধুকারি। একদিন উনি ভিক্ষা লব্ধ বস্তু নিয়ে, ভিক্ষার থলিটা নিয়ে একদিন সরাসরি আর বাড়িতে যাননি। এরকম শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু, আমাদের এই নামযজ্ঞের শুভারম্ভটা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এটা শ্রীবাসাঙ্গিনা, এখানে এই নামযজ্ঞের শুভারম্ভটা হয়েছিল। এখন এখানে মহাপ্রভু কীর্তন করছেন সবাইকে নিয়ে, কীর্তন করতে করতে ওর মধ্যে শুক্লাম্বার কিন্তু প্রবেশ করেছে। ভক্তের চাওয়াটা দেখুন কিভাবে, শুক্লাম্বার ওর মধ্যে প্রবেশ করেছে। শুক্লাম্বার প্রবেশ যখন করেছে, মহাপ্রভু ওর একেবারে ওই বস্তুটার দিকে, ওই যে ভিক্ষালব্ধ যে বস্তুটার যে থলিটা, ওই থলিটার দিকে মহাপ্রভু কিন্তু দৃষ্টি দিয়েছেন। দৃষ্টি দিয়ে আস্তে আস্তে মহাপ্রভু ওই দিকে কিন্তু যাচ্ছেন, ওই দিকে যাচ্ছেন মহাপ্রভু। তার শুক্লাম্বার ভাবছে, মহাপ্রভুর দৃষ্টি আমার এই 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 ভিক্ষালব্ধ বস্তুর দিকে কেন? ও ভাবছে, আর আমার দিকেই তো আসছে, আমার দিকে আসছে কেন? এখন যেতে যেতে না মহাপ্রভু একেবারে খপ করে ধরে বসেছে শুক্লাম্বরের ওই ভিক্ষালব্ধ বস্তু। বলছে, শুক্লাম্বর, তোমার এই ভিক্ষালব্ধ বস্তু আমি গ্রহণ করব। বলছে, প্রভু তুমি কি বলছো? তুমি সচিদানন্দ ঘন প্রেম মূরতি, এর মধ্যে বালি আছে, কাকর আছে, এটা এখনো রন্ধন হয়নি, এটা তোমাকে দেওয়া যায় না প্রভু, এটা তোমাকে দেওয়া যাবে না, বালি কাকর মিশ্রিত, এটা তোমাকে দেওয়া যায়? এখন বলছে, না আমি ওটাই আমি গ্রহণ করব। ও না দেবে না, জোর করে, ভগবানের সঙ্গে পারবে কেন? একেবারে জোর করে ওর থেকে একেবারে এক মুষ্টি চাল নিয়ে মহাপ্রভু মনের আনন্দে, ভক্তের ভক্তি অর্ঘ, মনের আনন্দে কিন্তু চর্বণ করছেন। চর্বণ করতে করতে মহাপ্রভু বড় প্রেমানন্দ পেয়েছে, বড় সুখ পেয়েছে। ভক্তের ভক্তি অর্ঘই তো প্রেমানন্দ গ্রহণ করে, সুখ পেয়েছেন। সুখ পেয়ে না মহাপ্রভু বলছেন, তোমায় আমি একটা বর দেব। শুক্লাম্বার বলছে, প্রভু আমি তো বর চাই না। মহাপ্রভু বর দেবে, শুক্লাম্বার বর নেবে। বলছে, প্রভু আমি তো বর চাই না। তা বলছে, না আমি তোমাকে একটা বর দেব। তা বলছে, না প্রভু আমি বর তো চাই না। এখন জোরাজুরি শেষ, একজন বর নেবে না আর একজন বর দেবে। এখন বলছে, না তোমাকে বর দেব। তা বলছে, দাও তাহলে কি বর দেবে? কি বর দিলেন জানেন? বলছে, শুক্লাম্বার, বলছে, শুক্লাম্বার তোকে আমি এই বর দিলাম, তুই যেন জন্ম জন্মান্তর ধরে এরকম যেন ভিখারি হয়ে তুই থাকিস। বলছে, জন্ম জন্মান্তর ধরে তুই যেন ভিখারি হয়ে এরকম থাকিস। মহাপ্রভুর বরটা একেবারে মাথায় নিয়ে, মস্তকে নিয়ে বলছে, প্রভু তোমার এই বরটা আমি একেবারে মাথায় করে নিলাম, একেবারে জন্ম জন্মান্তর যেন এরকম ভিখারি হয়ে আমি যেন থাকি। কিন্তু আমি তো বর দিতে পারি না, আমার তোমার শরণে একটা প্রার্থনা আছে। তো বলছে, কি প্রার্থনা? বলছে, আমার প্রার্থনা হচ্ছে আমি জন্ম জন্মান্তর ধরে এমন ভিখারি হয়ে থাকবো, আর তুমি তোমার মতো গৌর সুন্দর এরকম জন্ম জন্মান্তর ধরে ভক্তের এই ভক্তি অর্ঘ ভিক্ষালব্ধ বস্তু যেন কেড়ে কেড়ে খাবে। তুমি এই প্রার্থনাটা আমার পূরণ করো। আমি ভিখারি হয়ে থাকবো, আর তুমি মহাপ্রভু হয়ে আমার ভিক্ষালব্ধ বস্তু প্রতি জন্মে তুমি কেড়ে কেড়ে খাবে। যেমন ভগবান তেমন তার ভক্ত। এই হলো চাওয়া, এই হলো পাওয়া। মা ও আমাদের পুণ্ডরিক প্রভু ছিল একজন, আপনারা জানেন পুণ্ডরিক প্রভু ভগবানের একটি বিগ্রহ। পুণ্ডরিক প্রভু, এই পুণ্ডরিক প্রভু সেবা করতেন একজন নিচকুলের একজন ব্যক্তি। সে একদিন তার ভগবানকে সেবা দিতে বড় ইচ্ছা লাগে, কিন্তু পয়সার অভাবে সেবা দিতে পারে না। তাই একদিন 4-5 পয়সা বেশি একটু আয় হয়েছে। যখন আয় হয়েছে, ও ভাবছে যে প্রভু আমার আজকে একটু আয় হয়েছে, আমি তোমাকে একটু সেবা দেব।
সেবা কি দেবে? কয়েকটা কলা, একফানা কলা কিনেছে। জানেন ভক্তের কি মহিমা? একফানা কলা কিনেছে। একফানা কলা কিনে ওই প্রভুর সেই গর্ভমন্দিরের সামনে, ওর কিন্তু যাওয়ার অনুমতি নাই, প্রভুর গর্ভমন্দিরের সামনে ও কিন্তু চলে গেছে। গর্ভমন্দিরের সামনে যখন চলে গেছে, তখন ওই গিয়ে কলাগুলো আর ভাবছে, প্রভু তুমি তো বিদুরের খুদ খেয়েছিলে, সেই দাপরে বিদুরের স্ত্রীর সেই কলা 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 ফেলে দিয়ে কলার খোসাটা চর্বণ করেছিলে, আর আমি তোমাকে এই কলিযুগের কাঙাল, আমি বিদুর না, আমি কলিযুগের কাঙাল, আমি তোমাকে এই কলা দিলাম, তুমি ভক্তের ভক্তি অর্ঘ্য গ্রহণ করো। জানেন কলাটা ছুঁড়ে ছুঁড়ে ভগবানের দিকে চালছে, মানে গর্ভমন্দিরে তো প্রবেশ করতে পারছে না। ওই দৃশ্য যখন সেবকরা দেখেছে, সেবকরা ওর মস্তকে একেবারে ডান্ডা দিয়ে ওকে কিন্তু রক্তাক্ত করেছে এবং প্রচন্ড পরিমাণে ওকে মেরেছে। যখন এরকম প্রচন্ড পরিমাণে ওকে মেরেছে, যখন রক্তাক্ত হয়ে মাথায় কাঁদতে 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 কাঁদতে, প্রভু তোমার সেবা করা যদি অপরাধ হয়ে থাকে, তুমি বলতে পারতে যে নিচু জাতির সেবা নেব না, গরিবের সেবাটা নেব না। তুমি বলতে পারতে, তুমি এমন করে আঘাত করলে কেন? তুমি এমন করে আমাকে মারলে কেন? তুমি নিচু জাতির সেবা নেবে না। কিন্তু শাস্ত্র কি বলছে? নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে কৃষ্ণ ভজনে যোগ্য, যে ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বন্যার জল এলে খানার জল, খন্দের জল, পুকুরের জল, নদীর জল যেমন একাকার হয়ে যায়, কৃষ্ণ প্রেম ভক্তি কোনো জাতপাতের বিচার কখনো করে না। এখন ও কিন্তু এরকম মাথা আর যন্ত্রণার কন্দন করতে করতে বাড়ি চলে গেছে। বাড়ি গেলে সন্ধ্যা যখন সমাগত, সকালে তো ঘটনা, সকালে সন্ধ্যা যখন সমাগত, একজন এসে কে জানে এসে দরজা নাড়াচ্ছে, বলছে আমি তো নিচু কুলের লোক, আমার বাড়িতে কে আসছে? হ্যাঁ, নিচু কুলের লোক কে আসছে আমার বাড়িতে? তা বলছে কি যে খুলে দেখে কি পুণ্ডরিক প্রভু ডাকছে, কিন্তু খুলে দেখে কি স্বয়ং বাকে বিহারী লাল, একেবারে বাকে বিহারী লাল ওর সামনে। বলছে প্রভু, তা বলছে তুই আমাকে কলা দিয়েছিস, সেটা আমি তো গ্রহণ করতে পারিনি। তা বলছে তুমি আমাকে এরকম মার খাওয়ালে কেন প্রভু? তুমি নেবে না, তুমি তো সেবকদের বলে দিতে পারতে যে তোর হাতের খলা আমি নেব না। তা বলছে সেবকদের কি বলবো, ওরা তো আমাকে মূর্তি দেখে, ওরা তো আমাকে ভগবান রূপে দেখে না, এজন্য বিগ্রহকে সাক্ষাৎ দেখতে হবে। বিগ্রহকে কখনো মূর্তি রূপে কিন্তু দেখা যাবে না, সাক্ষাৎ দেখতে হবে। বলছে ওই সেবকরা আমাকে মূর্তি দেখে, আমাকে ভগবান রূপে দেখে না, তুই তো আমাকে ভগবান রূপে দেখিস, এই জন্য আমি সেই সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। বলছে দে দুটো কলা দে। ভগবান নিজেই কলা নিয়ে চলে গেল। নিজেই যখন কলা নিয়ে চলে গেল, সেবকরা পূজারী যখন ঘর খুলে দেখছে, মন্দিরের গর্ভগৃহে খুলে দেখছে হাতে একটা কলা, মুখে একটা কলা, এই হলো ভগবান। তা যাও, সর্বশেষে এরকম করে ভগবানের কাছে চাইতে হবে, কোনো কামনা বাসনা দিয়ে না, ভগবানকে চাইতে হবে তোমার অহেতুকী শুদ্ধ ভক্তি, এটাই জীবের অত্যান্তিক মঙ্গল, অত্যান্তিক কল্যাণ। আর মহতের সঙ্গ করতে হবে। সবশেষে নামের পরে, যেহেতু এটা নামযজ্ঞের অধিবাস, নামের পরে একটু কথা বলেই আমরা পাঠ বিশ্রামে যাব। জানেন কলিযুগে মহাপ্রভু কিন্তু অবতার না, কলিযুগে মহাপ্রভু অবতারী। অবতারকেও যদি তারণ করে আসেন, মহাপ্রভু তো আসবার কথা না, আসবে তো কল্কি অবতার, সে তো এখনো 4,27,000 বছর পরে, মহাপ্রভু তো আসবার কথা না। জানেন কৃষ্ণ ভাবলেন বৃন্দাবনের প্রেমটা শুধুই অষ্ট গোপী পাবে তাই তো হয় না, তাই আমি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে ব্রজের সেই রাধা প্রেম, ব্রজ প্রেম, দুর্লভ প্রেমটা আমি জীবকে দান করব। এই জন্যই মহাপ্রভুর আগমন। ওবা কৃষ্ণ নামটাই কাল থেকে প্রভাতে যে কৃষ্ণ নামটা শুরু হবে, এই কৃষ্ণ নামের মধ্যেই কিন্তু ব্রজ প্রেম, রাধা প্রেম, 4টি যুগের কিন্তু 4টি নাম আছে, 4টি নাম কিন্তু আছে।
কিন্তু মহাপ্রভু না আসলেও এই হরিনাম আমরা পেতাম, কিন্তু মহাপ্রভু না আসলে যেটা পেতাম না, মহাপ্রভু না আসলে হরিনামের মধ্যে ব্রজ প্রেমটা, রাধা প্রেমটা কিন্তু আমরা মহাপ্রভু না আসলে কিন্তু আমরা পেতাম। এটা মহাপ্রভুর বড় অবদান। আরে মহাপ্রভু কিন্তু মা শুধু হরিনাম করেননি, মহাপ্রভু শুধু হরিনাম করেননি, মহাপ্রভু সমাজ বিপ্লবী ছিলেন। আপনারা জানেন মহাপ্রভু নির্দেশ দিয়েছিল না, সবাই কদল বৃক্ষ স্থাপন করো, ঘট স্থাপন করো, আর মৃদঙ্গ নিয়ে সবাই হরিনাম করো, এই হরিনাম ধ্বনিতে জাগিয়ে তোলো। নবদ্বীপে সন্ধ্যা হলে, নদিয়া নবদ্বীপে সন্ধ্যা হলে খোল করতাল আর তুমুল হরিনামের ধ্বনি। তৎকালীন হিন্দু পণ্ডিতগণ, এই পণ্ডিতগণ তখন চাঁদ কাজীর শরণাপন্ন হলো। এই চাঁদ কাজীর শরণাপন্ন হয়ে বলল কি, যে তোমরা নিমাইকে আটকাও, এ কোন ধর্ম এনেছে? কদল বৃক্ষ স্থাপন করো, হরিনাম করো, এ কোন ধর্ম এনেছে? বলছে যে এই হরিনাম বন্ধ করো। আর চাঁদ কাজু ভাবলো সন্ধ্যা হলে তুমুল হরিনাম, এই হরিনামের ধ্বনিতে আর থাকা যায় না। সেনাদের নির্দেশ দিলেন, যাও কদল বৃক্ষ তুলে ফেলো, খোল ভেঙে ফেলো, মৃদঙ্গ ছুড়ে দাও, করতাল ফেলে দাও, আর সবাই হরিনাম, আজ থেকে নবদ্বীপে হরিনাম বন্ধ, হরিনাম আর হবে না। সবাই কিন্তু নিমাইয়ের কাছে এসছেন। নিমাইয়ের কাছে সবাই এসে বলছেন, নিমাই মহাপ্রভু, আমাদের এমন একটা জায়গা খুঁজে দাও যেখানে হরিনামে আমাদের কেউ বাধা দেবে না, আমরা সেখানে চলে যাব। মহাপ্রভু কি করলেন জানেন? বলছে কাউকে যেতে হবে না, বলছে কাউকে যেতে হবে না। আমি এইটাই বলেই পাঠ বিশ্রাম দিচ্ছি। বলছে কাউকে যেতে হবে না। সন্ধ্যায় সবাই মশাল মিছিল করে সবাই আমার কাছে আসবে, আমরা সবাই একসাথে চাঁদ কাজীর প্রাসাদের দিকে আমরা অগ্রসর হব। সবাই লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর সেই উদ্দীপ্ত চেতনায়, বিপ্লবী চেতনায় দীক্ষিত হয়ে সবাই সেখানে চলে আসলেন। সবার আগে মহাপ্রভু নিজেই আগে মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিলেন, মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে চললেন চাঁদ কাজীর প্রাসাদে। চাঁদ কাজী সেনা পাঠালেন, সৈন্যবাহিনী পাঠালেন, বলতে যাও মিছিলে তুমি তওয়ার চালাও, সবাইকে হত্যা করে ফেলো। এখন এত পরিমাণে ভক্তবৃন্দ এসছে, এত পরিমাণে ভক্তবৃন্দ, ওই সামান্য কয়জন সেনা, ওরা ভাবছে যে এর মধ্যে গেলে তো পায়ের তলায় পিষ্ট হয়ে আমরা মরা পড়বো। এই তোরা সবাই অস্ত্র ফেলে দে। সেনাবাহিনীরা বলছে তোরা সবাই অস্ত্র ফেলে দে, সবাই অস্ত্র ফেলে দে, তোরা ওদের সাথে দুবাহু তুলে সবাই ওদের সাথে হরিনাম কর, দুবাহু তুলে হরিনাম কর, আগে আপন প্রাণ বাঁচা, হরিনাম কর। ওরাও অস্ত্র ফেলে দিয়ে হরিনাম করলো, আর উদ্দীপ্ত চেতনা এগিয়ে গেল চাঁদ কাজীর প্রাসাদের দিকে। চাঁদ কাজী তখন বলল, 3টা কপাট দিয়ে দাও, বলতে দরজা আটকে দাও। নিমাই বললেন, চাঁদ কাজী তুমি আমাকে আটকাতে পারো, কিন্তু আমার নামকে তুমি আটকাতে পারবে না কখনো। নামকে আটকাতে পারবে, নাম তো চলে যাবে যেভাবেই হোক। বেগম কি বললেন জানেন? বেগম বললেন, শোনো, তোমার প্রাসাদে 2-4 জন, তারা একটু স্বার্থের হানি হলেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। শোনো, এত লোক যার পিছনে, লক্ষ লক্ষ মানুষ এক ডাকে চলে এসছে, ওরা যাকে নিমাই বলে ও কোনো সাধারণ না, ওদের দেবতা, ওদের সে ঈশ্বর। ওরা যাকে নিমাই বলে সে ঈশ্বর। শোনো, দরজা খুললেই মঙ্গল, দরজা খুলেই দিলেই মঙ্গল, নিমাই আসলেই মঙ্গল। নিমাই সামনে, চাঁদ কাজু সামনে, নিমাই সামনে। বলছে, তুমি আমার মৃদঙ্গ ভেঙেছ, তুমি আমার কদল বৃক্ষ ছুঁড়ে ফেলে দিয়েছ। বলছেন চাঁদ কাজী, বলতেন হাত জোড় করে, বলতেন শান্ত হও, তুমি আমার গ্রাম সম্পর্কে ভাগিনা, তুমি শান্ত হও। শোনো, আমি এই প্রভাতে, এই অপরাধের জন্য প্রভাতে দেখো, আমি স্বপ্নে দেখেছি অর্ধেক নর অর্ধেক সিংহ, নৃসিংহ মূর্তি, দেখো আমার বক্ষ বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নিমাই, আমি শাস্তি পেয়েছি। শোনো, যার পিছনে এত লোক নিঃশেষে প্রাণ দান করতে পারে সে কোনো সাধারণ নয়, তুমি ঈশ্বর। নিমাই, তোমাকে আজ থেকে আবার আমি নির্দেশ দিলাম, এই নবদ্বীপে আবার হরিনাম চালু করো। এই নবদ্বীপে এই হরিনামে তোমার আর কেউ বাধা দেবে না। তুমি হরিনাম ধ্বনিতে সবাইকে জাগিয়ে তোলো,
আর কেউ হরি নামে বাধা দেবে না। নিমাই পরমানন্দে অধিকার আদায় করে নৃত্য করতে করতে ফিরে গেলেন আমার মহাপ্রভু। আজকের যে মশাল মিছিলগুলো হয়, এই মশাল মিছিলের প্রবক্তা আমার মহাপ্রভু। কিন্তু এই মশাল মিছিল গদি জ্বালাতে চায়, মহাপ্রভু কিন্তু কারো গদি জ্বালাতে চাননি। মহাপ্রভু নামের মহিমায়, জ্ঞানের অনলে কামনা বাসনার বীজকে ধ্বংস করে দিয়ে মহাপ্রভু তাদেরকে হরিনামের বীজ বপন করতে চেয়েছিলেন। এটাই মহাপ্রভু জানেন। ওই সাত কাজু মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। যদি কখনো নবদ্বীপে যান, নবদ্বীপে যদি কখনো যান, আমার একবার সৌভাগ্য হয়েছিল নবদ্বীপে গেলে ওই সাত কাজীর সেই সমাধির ধুলা একটু মেখে আসবেন। ওটা মাখলেই, ওটা ভক্তরা যারা যায় তারা মেখে আসে, ওটা মাখলেই কৃপা। এজন্য এই হরিনাম যজ্ঞের বাতাবরণ এখান থেকে সবকিছু ছড়িয়ে পড়ুক। প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। বলছেন এই কলিযুগে অনেক দোষ ত্রুটি অনেক কিছু আছে, কিন্তু এই কলিযুগে ঋষিরা প্রণাম করছে হরিনামকে। বলছে হরিনামকে প্রণাম করছে, বলছে কৃপা করছে, হরিনামকে প্রণাম করছে। হরিনামের মাধ্যমে ঋষিরা দেবতারা মনুষ্য হয়ে তারা জন্মগ্রহণ করেছেন এই হরিনামের কৃপা পেতে। সেই হরিনামটা করুন, আপনাদের কৃপা হোক। আর এই বৈশাখ মাসের অনেক তত্ত্ব আছে, আপনাদের বলার সময় নাই। মাধবেন্দ্রপুরীর চন্দন যাত্রা আছে, এই দিনে একটু চন্দন লেপন করবেন ভগবানকে। নৃসিংহ ভগবানের আবির্ভাব আছে এই তিথিতে, একটু নৃসিংহ ব্রত পালন করবেন। বিপদ ভঞ্জনারী মধুসূদন, এই মাসটা কেশব ব্রতের মাস। তুলসী মহারানীকে অনন্যভাবে ভক্তি অর্চনার মাস। এজন্য যস্মিনী তুষ্ট জগৎ তুষ্ট, ভগবানকে প্রসন্ন করুন। ভগবানকে প্রসন্ন করলেই আপনার জীবনে, পারিবারিক জীবনে, ব্যবহারিক জীবনে, সমাজ জীবনে শান্তি নেমে আসবেই। সব শেষে যেটা বলি, যে কথাটা বলে পাঠ বিশ্রাম করি, এই বৃন্দাবনে শ্রী ভগবান ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজাচ্ছেন। একদিন বাঁশি বাজাতে বাজাতে ময়ূরগুলো, ওমা খেয়াল দিন, ময়ূরগুলো অপরূপভাবে নৃত্য করছেন ভগবানের এই বাঁশিতে। নৃত্য করলে সখীরা, ললিতা সখী সবাই, বিশাখা সবাই সেখানে এসছে, এসে বসে বলা বলি করছে। আর মেঘেরা অপরূপ ছত্র ধরে আবার ভগবানের মস্তকে ছত্র ধারণ করেছে। ললিতা বলছে, হ্যারে হ্যারে রাধা ঠাকুরানী, দেখ ওই মেঘের সঙ্গে আর আমার গোবিন্দের অঙ্গ কান্তের সঙ্গে একটা সাদৃশ্য আছে। মেঘের যে রং, আমার গোবিন্দেরও সেই রং, সাদৃশ্য আছে। আর শোন, ওই মেঘ বর্ষণ করে শীতল হয়ে পৃথিবীতে যেমন স্নাত করে দেয়, তেমনি আমার গোবিন্দের গুণকথা যারা শ্রবণ কীর্তন করে তাদের হৃদয়ও শীতল হয়ে যায়। আর ওরা নৃত্য করছে, অনন্য চিত্তে নৃত্য করছে। আর ময়ূরগুলো ভাবছে আমরা কি দেব ভগবানকে, আমাদের তো দেওয়ার কিছু নাই, আমরা তো সর্বকুল প্রাণী, সাপ খাই, কি দেব। ওরা কি করেছে জানেন, সবাই একত্রে যুক্তি করে ওদের ডানাপতি কিছু পেখম একত্রে করে বাতাসের অনুকূলে গোবিন্দের চরণ পদ্মের দিকে ছুড়ে দিয়েছে, ঠেলে দিয়েছে বাতাসে। ওই যে গোবিন্দের চরণে গিয়ে ওদের সেই পেখমগুলো গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। আর যখন পড়েছে, গোবিন্দ প্রসন্ন করেছে, তো গোবিন্দকে প্রসন্ন করে গোবিন্দ ওই পেখমগুলো হাতের পারে তুলেছে। আর বলছে, ওরে সংসারে যে আমায় প্রসন্নতা দান করে, আমায় যে সুখ দান করে, তার দানটা আমি চরণে রাখি না, তার দানটা আমি দুবাহু তুলে নিয়ে আমি মস্তকে তার দান ধারণ করে রাখি। এজন্য না সংসারে যদি, এজন্য দেখবেন ওই ময়ূর পাখাটা আমার শ্রী গোবিন্দের, ময়ূরের পেখমটা একেবারে শ্রী গোবিন্দের মস্তকে গিয়ে উঠেছে। এটাই তত্ত্ব কথা। এজন্য প্রভুকে প্রসন্ন করুন, তাকেই ধ্রুবতারা করে চলুন। বলেছেন, তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, ভব সমুদ্রে আর নাই হব পতহারা। এই কথাতেই হরিদাস ঠাকুর চলে গিয়েছিলেন। হ্যাঁ, জীবনে বলছেন, হৃদয়ে দেবতা আছো গো প্রাণে, মম যেন তাহা নিয়ত জানে, পাপেরও চিন্তা মরি যেন দুঃসহ লাজে, কর্মে বচনে তোমাকেই সদা তব মঙ্গল বাজে। সেটাই হোক এই নামযজ্ঞের শুভ গন্ধাদি দিবস, সুমঙ্গল হোক। কাল থেকে যে হরিনামের
বাতাবরণ হবে সকাল থেকে প্রত্যুষ থেকে এই হরিনামের বাতাবরণ এই আফিলগেট থেকে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ুক। এই শুভ গন্ধাদি দিবসের সুমঙ্গল কামনা করে, নামযজ্ঞের সুমঙ্গল কামনা করে, এই কমিটির সুমঙ্গল কামনা করে, এখানে যারা সবাই উপস্থিত আছেন আপনাদের গোবিন্দ ভজনে যেটা শুরু করেছিলাম আত্যন্তিক ক্ষেম, সেই মঙ্গল কামনা করে আজকের পাঠ বিশ্রাম এখানেই নিলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বল।